যারা ইন্ট্রো ভিডিওটা দেখে গেস করেই ফেলেছো জায়গাটার নাম, তাদেরকে বলি কারেক্ট আনসার। অ্যাবসলিউটলি আমরা এখন যাচ্ছি তিনচুলে থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং আমাদের বাঙালিদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, তাই না? অল্প ছুটি, চলো দার্জিলিং। বড় ছুটি, চলো দার্জিলিং। বাড়িতে আর ভালো লাগছে না, চলো দার্জিলিং। দার্জিলিংয়ে গেলে সত্যি যেন সমস্ত মন খারাপ কেমন অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়, তাই না? আর দেখতেই দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো আমাদের হোটেল তোমরা দেখতে পাচ্ছ, নামটা আমার মনে হয় সকলেরই জানা, সকলেরই চেনা। এটা একটা অন্য নামেও প্রচণ্ডভাবে পরিচিত। তোমরা কি কেউ জানো? তাহলে শিগগিরই সেটা কমেন্টসে লেখো। আর এটা দেখতে পাচ্ছ রিসেপশন, স্টেয়ার কেসেস, এত সুন্দর ছিমছাম টিপটপ একটা প্রপার্টি একদম ম্যালের ওপর। সত্যি কথা বলতে পাইন রিজের এক্সপেকটেশন আমাদের যা ছিল সেটা অফকোর্স সুপারসিড করে গেছে। হোটেলটা এত সুন্দর সাজানো, প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দরভাবে ডেকোরেটেড আর ওয়েল মেনটেইনড। আফটার অল হেরিটেজ প্রপার্টিতে থাকার একটা মজাই আলাদা। তো এইটা হলো আমাদের রুম নম্বর 311 হোটেল পাইন রিচ। রুমটা হলো মাইল ফেসিং, এই সামনে দিয়ে মাইল দেখা যায়। টিভি আছে, সুন্দর একটা অ্যান্টিক ফার্নিচার এখানে, সব ব্রিটিশ টাইমের আই গেস। ওয়ার্ড্রোবটাও অ্যান্টিক, সব মোটামুটি ফার্নিচারগুলো খুব পুরনো। এইটা একটা ফায়ার প্লেস, এটা এখন ইউজ করা যায় না যদিও। রুমগুলো বেশ বড়, আগেকার দিনে যেরকম রুম হতো হেরিটেজ প্রপার্টি। চলো তোমাদের আগে, এটা হলো ওয়াশরুম, খুবই ক্লিন। এটাও বেশ বড় আছে, স্পেসিয়াস অন্য হোটেলের তুলনায়। আর এই হলো ম্যালের ভিউ। তো দার্জিলিংয়ে আমরা পৌঁছে গেছি। আমরা হোটেলে আমাদের চেক ইন হয়ে গেছে। তারপর চেক ইন করার পর বাচ্চাগুলোর জন্য আমরা ভেজ খিচুড়ি আনিয়েছিলাম। আমরা নিজেরা এখন বেরিয়ে পড়েছি, নিজেরা লাঞ্চ করব। আমাদের খুব খিদে পেয়েছে। তো কুঙ্গার সামনে গিয়ে দেখলাম যে অনেক লাইন আছে। তো কুঙ্গার পাশেই একটা রেস্টুরেন্ট আছে ডেকেবাজ বলে, উইচ ইজ অলসো ভেরি ফেমাস। একটু আন্ডাররেটেড বলতে পারো। আমি যা শুনেছি লোকের কাছ থেকে যে ডেকেবাজের খাওয়াও খুবই ভালো। তো আজকে আমরা ট্রাই করবো ফাইনালি। আমার এর আগে ডেকেবাজে খাওয়া হয়নি। জামাই ষষ্ঠী স্পেশাল, জামাই সার্ভ করছে শাশুড়ি মাকে। দার্জিলিংয়ের প্ল্যানটা এমনভাবে আমরা করেছিলাম যাতে মারাও গিয়ে যেই দিন দার্জিলিংয়ে থাকবে আমরাও সেই দিন যেন দার্জিলিংয়ে থাকি। তো আমাদের দেখা হয় সেখানে, পিসি, পিসেমশাই, বোন, বোনের ছেলে, আমাদের প্রত্যেকের সাথেই দেখা হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 4। তো আজকে আমরা দার্জিলিংয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব। কালকে তো তোমরা দেখলে লাঞ্চ ফাঞ্চ করে আমরা হোটেলে গেলাম। হ্যাঁ, আমরা শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ, বডি খুবই টায়ার্ড ছিল। তারপরে আমরা একটু ডিনার করেছিলাম, আমাদের সাথে দেখা হয়েছিল, ওরাও দার্জিলিংয়ে এসছে। তো জামাই ষষ্ঠীর একটা স্পেশাল ডিনার সবাই মিলে করলাম, তোমরা দেখলে। বাট তারপরে তো আর সেরকম কিছু করা হয়নি, আমরা খুবই টায়ার্ড ছিলাম। তো আজকে অ্যাজ আ ফ্রেশ ডে উই আর অ্যাট গ্লেনারিস। আমরা এখানে কাইন্ড অফ ব্রাঞ্চ করছি, এখন বাজে 10টা। তো তোমাদের দেখাই গ্লেনারিস।
আর এই স্পটটা কোনো ইন্ট্রোডাকশন ছাড়াই কিন্তু আমরা প্রত্যেকে চিনতে পেরে যাই। কেন? কারণ এই স্পটটার ব্যাপারে সত্যি আমাদের একটা সফট স্পট রয়েছে, তাই না? তো এই হচ্ছে সেই ফেভারিট আমাদের সকলের, গ্লেনারিস বেকারি, যেখানে আমার মনে হয় যে কোনো মন খারাপ জাস্ট ইনস্ট্যান্টলি কিওর হয়ে যায়। আমার পার্সোনালি গ্লেনারিজে বসে লাঞ্চ বা ডিনার করার থেকে ওদের বেকারি সেকশনটা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে। আর এইটার সামনে যে ছোট্ট সুভেনির শপটা রয়েছে, ওখান থেকে তোমরা পছন্দ মতন যে কোনো গিফট আইটেম পারচেজ করতে পারো। তাছাড়া ভ্যারাইটি অফ চাও কিন্তু এখানে অপশন রয়েছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদ খাইয়ে দিচ্ছে পুকুকে চকলেট মাড কেক। চকলেট মাড কেকের ছবিটা তোলার আগেই দেখো একজন কিরকম মাড কেকের ওপর হামলা করেছিল। আর খাওয়া দাওয়ার পর্ব মিটিয়েই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করেছিলাম। নালে এই মোটামুটি আশেপাশটা ঘুরে দেখতে যতবারই যাই মনে হয় যেন পুরনো আর কোনোদিনই হয় না। আর পুচকোর তো এবারে প্রথমবার দার্জিলিং। একটা বৃষ্টি ভেজা দুপুর আর তার সাথে দার্জিলিং মাল, সত্যি পারফেক্ট ছুটি কাটানো হয়তো এটাকেই বলে। আর এই দেখো বৃষ্টির মধ্যে আমার মেয়েটা একা একা ওর থেকে একটা বড় সাইজের ছাতা নিয়ে মোটামুটি হিমশিম খাচ্ছে, কিন্তু তাও আমাদের কাউকে ছাতা দেবে না। এই সব দেখে আমি আর সপ্তক খুব মজা পাচ্ছিলাম। আর ওর এই ছোট্ট ছোট্ট পা, ওর এই দুষ্টু মিষ্টি হাসি ক্যামেরায় বন্দি করে এটা আমরা সারা জীবনের মতো স্মৃতি করলাম। এবার যাব খেতে। তো আজকের এটা আমাদের লাঞ্চ ডেস্টিনেশন কাঠমান্ডু কিচেন। আমরা আজকে নেপালি থালি ট্রাই করবো বলে এখানে এসেছি। তোমরা গুগলে এটার লোকেশন পেয়ে যাবে। এটা একটু এই একটা লেনের মধ্যে দিয়ে আসতে হয় একটু ভেতর দিকে, তো মেন রোডে তোমরা অ্যাক্সেসটা বাইরে দিয়ে দেখা যায়, বাট এটা একটু ভেতর দিকে, তো তোমাদের এখানে গুগল লোকেশন দেখে আসতে হবে। তো দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, বেশ স্পেসিয়াস, খুবই শিক ওয়েতে ডেকোরেটেড। বাচ্চাদের এখানে কোকোমেলান আর গান চলছে টু কিপ দেম বিজি। এটা একটা স্মোকিং এরিয়া, খুব অ্যাস্থেটিক্যালি ডিজাইনড। এইটা একটা সেকশন, ওদের আর একটা সেকশনও আছে। আর একজনের সামনে যখনই ফলের বাটি রাখা হয় মোটামুটি ও জানে যে এই পুরোটাই আমার, তো বাস সেটার একটা ছোট্ট গ্লিমস তোমরা দেখতে পেলে। তোমাদের বাচ্চাও কি এরকম করে আমাকে জানিও তো। আজকে লাঞ্চের পরে আমরা মহাকাল মার্কেট থেকে অনেক কিছু শপিং করলাম। তো শপিংয়ের মধ্যে পুকুর কিছু জুতো, ঈশানি কিছু জ্যাকেটই হলো। তো তারপর সুপ্রভাত আমাদের সবাই মিলে একটা ক্যাফেতে গেছে। আমার কি একটা কাজ ছিল বলে আমি একদম মালপত্র নিয়ে হোটেলে এসে রেখে দিলাম। এবার আমি ওদের জয়েন করব। তো আপাতত ওখানে যাই। রাতের ডিনারটা আজকে আমরা লাইটই রাখবো, হ্যাঁ, কারণ অনেক দিন ধরেই খাওয়া দাওয়া হচ্ছে। তো রাত্রে ডিনারটা একটু লাইট করে তারপরে হোটেলে চলে আসবো। তো এই হলো আমাদের রুমের প্রেজেন্ট কন্ডিশন। এতটাই অগোছালো কারণ আমরা অনেক কিছু না চাইতেও শপিং করে ফেলেছি। এবার আমাদের ফাইনালি সব কিছু আবার রিপ্যাক করতে হবে, রিসেট করতে হবে। তো বুঝে উঠতে পারছি না কোথা থেকে শুরু করব। ইটস আ বিগ টাস্ক, দেখা যাক কতদূর কী হয়। তো আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে।
আজকে আমরা দার্জিলিং ছেড়ে আমরা চলে যাব এনজেপির দিকে। এনজেপি থেকে আমাদের রাত্রিবেলা ট্রেন আছে দার্জিলিং মেল। তো এখানেই আমাদের ট্রিপ শেষ। আমরা এখন যাচ্ছি, আমরা লাঞ্চ করে কুঙ্গাতে ফাইনালি লাঞ্চ করব। লাঞ্চ করে গাড়ি বলা আছে আমাদের। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো এখন ভালোই ক্লাউডি আছে, ক্লাউডি ওয়েদার, ঠান্ডাও আছে। তো আমরা এবার এর মধ্যে বেরিয়ে আমরা যাব মোটামুটি 1-1:30 নাগাদ বেরোবো। 1-1:30 নাগাদ বেরিয়ে আই হোপ আমরা আরামসে বিফোর টাইম এনজেপিতে ঢুকে যাব। ওখানে গিয়ে আবার লাউঞ্জ থেকে ফুড কোর্ট থেকে ওখান থেকে খাবার নিয়ে রাত্রির ডিনারটা আমরা প্যাক করে নেবো, নিয়ে আমরা চলে যাব ফর আওয়ার হোম কলকাতা। তো এখানেই আমাদের ট্রিপ শেষ। তো আমাদের ব্লগটা দেখে কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো টাটা, আডিওস ফ্রম দার্জিলিং। আর কুঙ্গা বললেই সবার মুখে আসে কুঙ্গার ফ্রাইড রাইস, কুঙ্গার গ্লাস নুডলস, কুঙ্গার মোমো। উফ, এগুলো যখন দার্জিলিং যেতে পারবো না, এগুলো দেখেই মোটামুটি লোভ দিয়ে দিয়ে পেট ভরাবো, তাই না বলো? তো চলো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমাদের জানিও তোমাদের কেমন লাগলো। আর এই ব্লগটা আপলোড করতে সত্যি অনেক দেরি হয়ে গেল, তাই জন্য আরেকবার সবার কাছে সরি চেয়ে নিলাম। চলো দার্জিলিং থেকে এবার আমাদের সবার যাওয়ার পালা। আবার দেখা হচ্ছে পরে কোথাও ঘুরতে গিয়ে।